পিআর পদ্ধতি সহ নানা দাবিতে কয়েকটি দলের রাজপথে নামা সঠিক মনে করে না বিএনপি। কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর পদ্ধতি জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আনবে, এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আতাত করছে জামায়াত সহ আরও কয়েকটি ইসলামী দল। তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে সংকট তৈরি হবে। পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টি নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না। যারা আজকে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ চাই বলে দাবিতে আন্দোলন করছে, তারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে। যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমর্থন করে না বিএনপি। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটা নির্ধারিত হোক। লেট দি কোর্ট ডিসাইড। এদিকে বিএনপির আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে থাকা অবস্থায় পিআর সহ নানা ইস্যুতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি অযৌক্তিক। এই যে একটা দল জামাত ইসলামী তো 17টা সিট পেয়েছে, বাকি যে 2-3টি দল, এরা তো একটা আসন কোনোদিন জাতীয় সংসদে পায়নি। তারা কেন এসব কথা বলে? তারা নিজেরা তো মনে করে, বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না। সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। দলটির নেতারা আরও বলেন, নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল প্রতিহত করবে জনগণ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।